এখন বর্তমান অবস্থা ওই বাপে মুক্তিযুদ্ধ করছি, নাতি তো কিছু না করে বই বই থালা টেলে বিক্রি করে করি খার সার্টিফিকেট লন মানি তুই এখন সরকারি কর্মচারী, পুলিশ যেন সরকারি কর্মচারী, বেতন লন না নলন ইবে বেতনভুক্ত ইবে সেবা, ইবেও সেবা, যেহেতু সেবাদের সেবা ন কি, কিন্তু ইবে চাকরি সেবা, চাকরি হিসেবে সেবাদের দে। তাহলে মুক্তিযুদ্ধ যারা সার্টিফিকেট লই আজকে নামে গেই ইতারা এদের চাকরি সেবা, ইতারা মুক্তিযুদ্ধ সরি করছে দে, ইতারা মুক্তিযুদ্ধ ইয়ান স্বেচ্ছায় ভালোবাসি এর ন দে। যদি খোদায় স্বেচ্ছায় ভালোবাসা দি সত্যিকারে যদি মুক্তিযুদ্ধের রক্ত থাকে তাহলে তুমি হইতা দেশের লাই আইলো জিলাম ইয়ে ফলে আন্দোলন করি এদিকে রক্ত যাত দেয় হাতে দেখতে খারাপ লাগ হাতে সার্টিফিকেট নলাগ তত দরদি এর নাই দে বুঝা যাচ্ছে তুই তাইলে মুক্তিযোদ্ধা স্বেচ্ছাসেবী নো, মুক্তিযোদ্ধা কর্মচারী। আই লজিক্যাল হইতে কথাই একখান সময় আরা হইও, যদিও মুক্তিযুদ্ধের সময় আর বাপের অবদান আছে, আর নানাও মুক্তিযোদ্ধা, আর নানাও মুক্তিযোদ্ধা, কিন্তু সার্টিফিকেট নাই। আর আব্বা জানে হইয়া ডাইরেক্ট কক্সবাজারের মুরিদান রাজুগো যাতে সার্টিফিকেটের লাই তুলি বেলায় দরখাস্ত দিয়ে আব্বারে গেই হদিয়েন কি হদে মুক্তিযুদ্ধের সার্টিফিকেট ল্যাঙ্গের ফাড়ি ফেলেই ফাড়িয়ে রে হদে তুমি কি জাতিরে কষ্টতুন উদ্ধার করি বেলায় আল্লাহ রসুলের খুশি করি বেলায় লজ্জিলা, নাকি কিছু বাতা খাই এর বেতনভুক্ত কর্মচারী হয়ে বেলায় লজ্জিলা হদে না আয় তো আল্লাহ তুন খাই বেলায় হতলিয়েন কিত্তু তোলে এই সার্টিফিকেট মানে তুই তো আর পাও না। এই দেশের লাই তুই যে লজ্জিলে রক্ত দিলে তুই তো আর পাও না, দুনিয়া বুঝিলে কিয়ামতের মাঠত তোমার আরে আরা দর্জন। আর যারা সার্টিফিকেট ন লয় ইতারে কিয়ামত পর্যন্ত তারা সম্মান করছুম, দেশের লাই তুমি লজ্জ। শাহনুর সুন্নি বাংলাদেশ, হাজী বাদশাহ মিয়া মার্কেট, রোশনহাট, চন্দনাইশ, চট্টগ্রাম। হুব্বে আহলে বাইতে রাসূল, তাজরিমে আসহাবে রাসূল, এই যে বিষয়টা এটা আমাদের বর্তমান একটু সবার জানার দরকার আছে। সাহাবী কি, আহলে বাইত কি, পাক পঞ্জতন কি, আহলে রাসূল কি, চার জিনিস, চারটা, এগুলো বুঝতে হবে এবং এগুলোর পরিচয় জানতে হবে। একসময় আমাদের তরিকতপন্থীরা ওই যে 30 পৃষ্ঠা 40 পৃষ্ঠা সজা শরীফ বা সবক বই 500 দানার তসবিহ, এখানেই তরিকতকে সীমাবদ্ধ করে মোটামুটি এটাই তাসাউফ, এটাই তরিকত, এটার মধ্যে ছিল, যেটা আমাদেরকে একেবারে গোড়া থেকে ধ্বংস করে দিয়েছে। কারণ ওয়াজিফা তসবিহ আপন মাশায়েখে কেরামের সনদ তথা সজরা এগুলো তাসাউফের অংশ, তবে মূল অংশ নয়। এগুলোর দ্বারা আপনার উন্নতি হবে, কিন্তু উন্নতি হওয়ার জন্য একটা ভিত্তি লাগবে। বিল্ডিং উপরের দিকে তোলার জন্য নিচে কি লাগে? ফাউন্ডেশন লাগে। ফাউন্ডেশন না থাকলে উপরে তুলবেন কোথায়? তো তাসাউফের তো উপরে যেগুলো তুলতেছেন ওয়াজিফা তাসবিহ জিকির তাহলিল মিলাদ কিয়াম জশ্নে জুলুস শুহাদায়ে কারবালা মাহফিল যা যা ওরস ফাতিহা যা যা আছে এগুলো এক একটা বিল্ডিং এর উপরে এক একটা তালা, কিন্তু ফাউন্ডেশন ঠিক থাকতে হবে। তাসাউফের মূল ফাউন্ডেশনটা কি? তাসাউফের মূল ফাউন্ডেশন হচ্ছে তাজকিয়াতুন নফস, আত্মার পরিশুদ্ধি, গুনাহ থেকে বাঁচা, হিংসা বিদ্বেষ লোভ লালসা গীবত পরসমালোচনা খোঁচাখুচি গালাইগালাজ এগুলো থেকে বাঁচা। অথচ আমাদের আজকে হাতে তসবিহ আছে, আপন মাশায়েখে কেরামের ওয়াজিফা আছে, সজরাও আছে, তরিকতের টুপিও আছে, আমাদের এখন সব আছে, কিন্তু যেটা মূল দরকার ছিল সেটা নাই। আমরা চায়ের দোকানে বসে গীবত করি, আমরা সমালোচনায় লিপ্ত, আমরা গুতাগুতির মধ্যে লিপ্ত, আমরা টিটকারির মধ্যে লিপ্ত, হিংসার মধ্যে লিপ্ত, লোভের মধ্যে লিপ্ত, দুনিয়া আমাদের গলা পর্যন্ত হয়েছে। এখন আমরা বলি এত বছর পীরের কাছে বায়াত খলাম, এত বছর পীরের দরবারে গেলাম, আমার ভিতর গুনাহ ছাড়ার মন মানসিকতা হচ্ছে না কেন? আমার ভিতর পরিবর্তন হচ্ছে না কেন? বাবা কেমনে হবে? আপনি তো জানেন না নামাজ রোজা হজ যাকাত এইগুলোর মধ্যে বড় ইবাদত তো নামাজ।
আর এই নামাজের এই পূর্ব শর্ত হচ্ছে পবিত্রতা, ওযু। কি পবিত্রতা? পবিত্রতা না হইলে আপনার নামাজ নামাজ না। ঠিক অনুরূপ ভিতরে পবিত্রতা না থাকলে আপনার ইবাদত, তাসবিহ, তাহলিল, জিকির, শুগল, 500 দানার তাসবিহ, খতমে খাজেগান, খতমে গৌসিয়া, খতমে কাদেরিয়া, খতমে বুখারী, খতমে কোরআন, আরো যা যা ওয়াগাইরা ওয়াগাইরা আছে, এগুলো কিছুই না যদি আপনার ভিতর পবিত্রতা না থাকে। কারণ পবিত্রতা তো পূর্ব শর্ত। এজন্য আমি একটা কথা বলি সবসময়, আজকে বলবো, এখনো বলি, সেটা আপনি আপনার নিজের তরিকতের ভাই, আপনার নিজের তরিকতের ভাই কিংবা অন্য কোন তরিকতের ভাই কেউ যদি হিংসা করেন, অন্য কোন পীরের মুরিদ হোক যদি হিংসা করেন, আপনি নিজের বিচার নিজে করে আপনার খাতায় লিখে রাখেন আপনি এখনো সুফি ইকরাম, আউলিয়া ইকরামের তরিকা, দায়রা, সিলসিলা থেকে বহুত দূরে। তো না বলি হুজুর আমি বায়াত হইছি, আরে বাবা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাস্তাঘাটে চলতে প্রত্যেক মানুষের সাথে এভাবে হাত মেলাই হ্যান্ডশিপ করি। তো হ্যান্ডশিপ করলে কি সব মুরিদ হয়ে জানি? তো আপনিও পীরের সাথে হ্যান্ডশিপ করছেন, বায়াত হন নাই। বায়াত হলে আপনার ভিতর পরিবর্তন আসতো, আপনার বায়াতটা হ্যান্ডশেপের মতো।